আমরা মূলত জোর দিছি দুইটা জিনিসের উপরে এখন আপাতত খুব বেশি জোর দিছি। বাহিরের কোম্পানিগুলোকে আমরা বড় করতেছি, তাদের এলাকার লোকগুলো সেখানে জব করে, সেখানে আমাদের দেশের তো কোনো লাভ নেই। আপনি বিদেশি অ্যাপসে বুকিং না দিয়ে আপনি দেশি অ্যাপস দিয়ে বুকিং দেন সেম টাকায়, সেক্ষেত্রে যেইটুকুই প্রফিট থাকে সেইটুকু দেশের টাকা দেশে থাকবে। আমাদের এখান থেকে আমাদের এই অ্যাপসের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হলো আপনি ফ্লাইট বুকিং, হোটেল বুকিং, আরেকটা হলো আমাদের বিভিন্ন দেশে ট্যুর যখন করবে তখন সেটার জন্য একটা প্যাকেজ থাকবে। তো আমরা মূলত জোর দিছি দুইটা জিনিসের উপরে এখন আপাতত খুব বেশি জোর দিছি, সেটা হলো আমাদের হোটেল বুকিং প্লাস ফ্লাইট বুকিং। হোটেল বুকিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশ থেকে যে আমরা যখন দেশের বাইরে যাই তখন হোটেল বুকিং করা হয় এবং সেটা আমাদের বাংলাদেশি অ্যাপস থেকে খুব কম করা হয়, বিদেশি অ্যাপসগুলোকেই বেশি আমরা ইউজ করি। তো এইটাই আসলে জানাতে চাচ্ছি যে আমরা আপনার যেই হোটেলগুলো যে বুকিং দিবেন, আপনারা আমাদের দেশি অ্যাপস থেকে যদি হোটেলগুলো বুকিং দেন, সেক্ষেত্রে একই টাকায় আপনি বিদেশি অ্যাপসে বুকিং না দিয়ে আপনি দেশি অ্যাপস দিয়ে বুকিং দেন সেম টাকায়, সেক্ষেত্রে যেইটুকুই প্রফিট থাকে সেইটুকু দেশের টাকা দেশে থাকবে। আর বাহিরের অ্যাপস দিয়ে যদি আপনারা বুকিং দেন, সেই ক্ষেত্রে এই টাকাটা দেশের বাহিরে চলে যাবে। আমার দেশের তো কোনো উপকার হলো না এটার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আমাদের ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে যেটা আছে যে আপনারা এখন ফ্লাইটগুলো বুকিং দেয়া যায়, বাট আপনারা বাসায় বসে রিশিডিউল করতে পারেন না, শুধু বুকিংটা দিতে পারেন আর ক্যান্সেলটাও করতে পারেন না। তো আমরা আমাদের অ্যাপসের নতুন দুইটা এই ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে দুইটা যোগ করে দিছি। সেটা হলো যে আমরা যখন চাইবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বুকিং দিবেন, বুকিং দিয়ে মনে করলেন যে না আপনার শিডিউলটা চেঞ্জ করতে হবে, আপনার ডেটটা চেঞ্জ করতে হবে, তো আপনি বাসায় বসে আবার আপনার ওই অ্যাপসে ঢুকে আপনি আপনার চেঞ্জ করবেন, ডেট চেঞ্জ করবেন। অথবা যদি মনে করেন যে না আমি এখন যাবই না, আমারটা ক্যান্সেল দরকার, ক্যান্সেলও করে দিতে পারবেন, আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমরা তো এখানে আসলে SSL এর সাথে কন্ট্যাক্ট করে নিছি, বিভিন্ন ব্যাংকের সাথেও আমাদের কন্ট্যাক্ট হয়েছে। তো এইগুলোতে আমরা যেটা করতেছি এটা খুব সহজই হবে, এটা কোনো ঝামেলা নাই। কারণ আমি এখন তো দেশের বাহিরে যখন আমরা বুকিং দেই, দেশের বাহিরের অ্যাপসগুলো দিয়ে, সেখানে যেরকম স্মুথলি চলবে আমাদেরটাও স্মুথলি চলবে, এটার মধ্যে কোনো আপনার প্রবলেম থাকবে না টাকা পয়সা দেয়া নেয়া নিয়ে। আর এখানে একটা জিনিস আছে যে ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে টাকাটা বা ক্যান্সেল করার ক্ষেত্রে টাকাটা কিছুদিন পরে আসে, কাছাকাছি সময় এটা পাওয়া যায় না। স্বাভাবিক নিয়মের তো একটা আছে, স্বাভাবিক নিয়মে আপনি 1 মাসের মধ্যে টাকাটা ফেরত পাওয়ার কথা, কিন্তু এখন টাকাটা তো ফার্স্ট যখন আইটা ক্যান্সেল করে দিলেন, যেই টাকাটা আপনি পাবেন সেই টাকাটা ফার্স্ট আসবে আমার কাছে, আমি আপনাকে দিতে যদি আবার 2-3 মাস ঘুরাই, এইটা একটা প্রবলেম এখানে হয় সাধারণত। তা আমাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে আমরা আইটা থেকে যখন পাবো সেটা ভিন্ন ডেট, আপনি ক্যান্সেল করছেন আপনারটা আপনাকে কত আগে দিতে পারি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে একটা ভালো কিছু করা, যেটা দেশের জন্য উপকার হবে এমন কিছু চিন্তা করা, যে আমাদের দেশের যেটা আমি প্রথমেই বলছি যে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যে কথাগুলো বলছি, দেশের জন্যই চিন্তা করা, যে যদি আমাদের এই বিজনেসটা বড় করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দেশের লোকেরাই তো এখানে জব করবে, তাই না? আর এখন যেটা হচ্ছে যে সব বাহিরের কোম্পানিগুলোকে আমরা বড় করতেছি, তাদের এলাকার লোকগুলোই সেখানে জব করে, সেখানে আমাদের দেশের তো কোনো লাভ নেই। তো আমাদের চেষ্টা থাকবে যে না আমাদের দেশের কোম্পানি, আমাদের দেশের মানুষ যেন এটার মধ্যে বিশ্বাসের সাথে কাজ করতে পারে, এবং আমাদের সেই কাজগুলো ধরে রাখতে হবে, তাদেরকে বিশ্বাসটা কাজ করার জন্য। এটুকুই আমার স্বপ্ন ট্যুরের মূল লক্ষ্যটা হলো যে স্বপ্ন ট্যুর আসলে আপনার যেটা হচ্ছে যে এখন যেটা লক্ষ্য হচ্ছে যে মানুষের সাধারণ যারা আমাদের সম্মানিত যারা ক্লায়েন্ট থাকবেন, তাদেরকে কতটা সহজ করে দেয়া যায়। তো ডে বাই ডে এটা আমাদের অ্যাপসটা আরও ডে বাই ডে আরও আমরা চিন্তা করবো যে যেটা এখন বাহিরের যে অ্যাপসগুলো আছে, বড় অ্যাপসগুলো আছে, তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ করার জন্য আমাদের আরও অনেকগুলো কাজ করতে হবে, চেষ্টা করতেছি ভালো কিছু করার, বাকিটা আল্লাহর হাতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার।